খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। সার্জিসের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড়, প্রশ্ন তুললেন খোদ সমন্বয়ক। ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের ভূমিকা নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। শহীদের তালিকায় নাম উঠাতে হয়রানির শিকার, শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না পাওয়া এবং আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়ায় খোদ এক সমন্বয়কই সার্জিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ওই সমন্বয়ক। অনেকেই আবার ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সার্জিসকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছেন। বুধবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম ও সার্জিসের ভূমিকা নিয়ে প্রথমে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। নিজের ফেসবুক ওয়ালে সার্জিসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে 1 সপ্তাহের মাঝে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। আরেক পোস্টে রিফাত লেখেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুল টাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরের ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে। রিফাতের স্ট্যাটাসের জবাবে সার্জিস লিখেছেন, আন্দোলন করা লাগবে না, কাল থেকে তুই দায়িত্ব নে। প্রত্যুত্তরে রিফাত বলেন, আমি কেন দায়িত্ব নেব? আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন? মেডিকেল, হেলথ, ইকোনমিক সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষজন আনেন। সারা দেশে অসংখ্য গ্রুপ, আর্কাইভ ও স্বেচ্ছাসেবক হিসাবে এস্টাবলিশ হয়েছে। এদেরকে ইনক্লুড করেন, টিমটা বড় করেন, ভেরিফিকেশনের শেল্টারে আরো বড় করেন। সার্জিসের সমালোচনা করে আরেক শিক্ষার্থী জিহাদি হোসেন বলেন, যে দায়িত্ব নেওয়ার যোগ্যতা তোমার নাই সেই দায়িত্ব নিয়েছো কেন? ছোট লোকের সবচেয়ে বড় সমস্যা হলো পাইলে সব খাইতে চায়, হজম করার কথা ভুলে যায়। রিফাতের মন্তব্যে সার্জিস যে জবাব দিয়েছেন তার সমালোচনা করেছেন কবি হাসান রুবায়েত। তিনি বলেন, অ্যাকাউন্টেবিলিটি নয় অথচ অভিমান আছে। বাহ, শুধু এই দায়িত্বহীন রিপ্লাই দিয়ে দায়িত্বে অবহেলার জন্য ইমিডিয়েট তা রিজাইন করা উচিত। আরেক পোস্টে হাসান রুবায়েত বলেন, জুলাই ফাউন্ডেশনে হেল্প পাইতে সুপারিশ লাগবে কেন? একজন যোদ্ধার ক্ষত স্থানে কি তার সুপারিশের জন্য এনাফ নয়? এদিকে দেশের একটি জাতীয় দৈনিকে আজ বুধবার জুলাই ফাউন্ডেশনের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, শহীদের তালিকায় নাম উঠাতে পরিবার হয়রানির শিকার হচ্ছে। আবেদন করা হলেও নাম তালিকাভুক্তিতে গড়িমসি করা হচ্ছে, মিলছে না সরকারি সহায়তাও। উল্লেখ্য, গত 4 জানুয়ারি শহীদ মিনারে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ নাগরিক সমাবেশের আয়োজন করে। সেখানে হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান সহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন। এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত ছিলেন বলে অভিযোগ করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান। শুধু তাই নয়, ওই সমাবেশে শহীদ পরিবারের সদস্যদের না যাওয়ার জন্য ফোন করেন সার্জিস। ওই ফোনের একটি রেকর্ড অন্তর্বর্তী সরকারকেও দেওয়া হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।